আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান সংক্রান্ত বিষয়, যেটা হচ্ছে আমাদের দেশে জাতিসংঘ কর্তৃক অনুমোদিত একটা সনদ, জাতিসংঘ ব্যক্তিবর্গের অধিকার সনদ ইউএনসিআরপিডি নামে পরিচিত। যে সনদের ২৭ ধারা বলা হয়েছে শরিক রাষ্ট্রসমূহ প্রতিবন্ধী ব্যক্তিদেরকে চাকরি দিবে, চাকরি দিতে বাধ্য। কারণ হচ্ছে সেই প্রতিবন্ধী মানুষরা হচ্ছে দেশের নাগরিক এবং হচ্ছে সনদ যেহেতু আমাদের বাংলাদেশ স্বাক্ষর এবং অনুস্বাক্ষর করেছে শরিক রাষ্ট্র হিসেবে, তাহলে শরিক রাষ্ট্র আমাদের এই নিয়ম নীতিগুলা মানতে বাধ্য যে প্রতিবন্ধী মানুষকে কর্মসংস্থানে অন্তর্ভুক্ত করব আমরা, আমাদের রাষ্ট্র করবে। এই জন্য হচ্ছে এই সনদে স্বাক্ষর এবং অনুস্বাক্ষর করেছে। আমাদের এই সনদে একদম শক্তভাবে বলা হয়েছে প্রতিবন্ধী মানুষের প্রতিবন্ধিতা নয়, যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এবং হচ্ছে আমাদের দেশীয় যে আইন আছে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ নামে পরিচিত, সে আইনে বলা হয়েছে যে প্রতিবন্ধী ব্যক্তি যদি কোনো চাকরিরত অবস্থায় কোনো বৈষম্য করা যাবে না এবং হচ্ছে চাকরিতে থেকে যদি সে ব্যক্তি কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে সে অ্যাক্সিডেন্টের জন্য তার ক্ষতিপূরণ দিতে হবে। তো হচ্ছে আমি প্রথমে চাকরি থেকে শুরু করে আমরা প্রতিবন্ধী মানুষরা স্বশিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু হচ্ছে আমাদের যোগ্যতা বা দক্ষতার ভিত্তিতে আমরা এখনও কোনো কর্মে নিযুক্ত হতে পারছি না। আমরা আমাদের দেশে যদিও প্রথমে একটা কোটা ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে, কিন্তু প্রথম শ্রেণীর কোনো চাকরির কোটা আমাদের জন্য ছিল না। এখন কোনো কোটাই নাই, কিন্তু আমরা প্রতিবন্ধী মানুষ যদি চাকরি করতে চাই, যদি আমরা কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান আমরা চাকরি দিতে চাই, তাহলে আমরা মনে করি যে সেই কোনো রকম নামমাত্র একটা চাকরি করবে, বেতন ভাতা সামান্য হলেই চলবে। কারণ প্রতিবন্ধী মানুষের যদিও পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করা থাকে, তারপর আমরা চিন্তা করি সে চতুর্থ শ্রেণী অথবা তৃতীয় শ্রেণীর পোস্টেই চাকরি করতে পারবে, এর চেয়ে বড় জায়গায় সে যেতে পারবে না। তো সেই বদ্ধমূল ধারণা আমাদের এখনও আছে। আমরা কিছু কিছু প্রতিষ্ঠান আমরা কখনো মনে করি না যে প্রতিবন্ধী ব্যক্তি তার প্রতিবন্ধিতা থাকলেও আমরা হচ্ছে যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে যদি আমরা চাকরি দেই, সেই প্রতিবন্ধী মানুষটা চাকরি করতে পারবে কর্মোপযোগী পরিবেশ পাইলে। তো সেইটা কখনো আমরা যাচাই করে দেখেন আমাদের কোনো প্রতিষ্ঠান অথবা হচ্ছে কোনো সরকারি বেসরকারি